আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ৪ বছরের বাচ্চার জন্য একটি গটি পেনের কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। কিভাবে আপনারা পেনের এই পট্টিটা জয়েন করবেন আমার ভিডিওটি দেখেই শিখে নিতে পারবেন। আমি কিন্তু খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এই প্যান্টটি কিন্তু বাচ্চার জন্য খুবই আরামদায়ক এবং প্যান্টটি ঢিলাঢালা হওয়াতে বাচ্চার পরতে খুবই আরামদায়ক হবে। এই প্যান্টটি তৈরি করতে কতটুকু কাপড় লাগবে তা এই ভিডিওতে কিন্তু আমি বলে দিব। তো প্রথমে আমি কিন্তু একটি কাপড় মেলে নিয়েছি। এই প্যান্টটি তৈরি করতে আপনারা কিন্তু ১২ গিরার মতন কাপড় নিবেন। তো একটি ভাঁজ দিয়ে নিলাম কাপড়টি। তো আরও একটি ভাঁজ দিয়ে মোট ৪ পাট করে নেব। বন্ধ সাইড থাকবে আমার দিকে, খোলা সাইড থাকবে অপর দিকে। সেই বন্ধ সাইড কিন্তু আমার দিকে রাখবেন। দেখুন এখানে ৪ পাট আছে। এই বন্ধ সাইডটা কিন্তু আমি কেটে নেব। তো কাপড়টি সুন্দর করে সমান করে মেলে নেব। এখানে আমি এলাস্টিকের জন্য ২ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো প্যান্টটির লম্বা নেব আমি ১৩ ইঞ্চি পরিমাণ। ৪ বছর বাচ্চার জন্য ১৩ ইঞ্চি নিলেই হবে। তো তার নিচে কিন্তু আমি পাইপিং দিয়ে দেবো, তাই বাড়তি কাপড়ের প্রয়োজন নেই। তো এখন প্যান্টটি সমান করে আমি দাগ দিয়ে নেব। আমি এখন প্যান্টটি কাটিং করে নেব। প্যান্টটি কাটিং করা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই আপনি কাটিং করে নিতে পারবেন। নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী। তো এখানে দেখুন প্যান্টটি চওড়া নিয়েছি আমি ১০ ইঞ্চি পরিমাণ। তো আপনারা এখানে ১১ ইঞ্চি ১২ ইঞ্চি পরিমাণও কিন্তু নিতে পারবেন। প্যান্টটি তাহলে আরও ঢিলেঢালা হবে। তো এখানে বন্ধ সাইডটি কিন্তু আমি কেটে নেব। তো আমার প্যান্টটি কিন্তু কাটিং করা শেষ। এখানে কিন্তু আর কাটিং করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন যে প্যান্টটির যে পায়ের অংশে যে একটি পাইপিং দিয়ে নেব, সেই পাইপিংয়ের কাপড়টা কেটে নেব। তো প্রথমে প্যান্টের কাপড়ের জন্য পাইপিংটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে মোট ৭.৫ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। ৬.৫ ইঞ্চি থাকবে, ১ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। আর চওড়া নিয়েছি আমি ২ ইঞ্চি পরিমাণ। তো এখানে ২ টা পায়ের অংশের কাপড় একসাথে কাটিং করে নেব। তো মাঝ বরাবর একটি কাটিং করে দেব। তো দেখুন এখানে কিন্তু ২ টা পায়ের অংশ আমি একই সাথে কাটিং করে নিয়েছি। তো এখানে আমি পট্টিটা কাটিং করে নেব। তো পট্টিটা কাটিং করার জন্য ৩.৫ ইঞ্চি পরিমাণ করে চতুর্দিকে আমি চৌকো করে একটা পট্টি কাটিং করে নেব। এরকমভাবে বাঁশ দিয়ে দেখবেন পট্টিটা ঠিক আছে কিনা। তো তারপর বাকি অংশ আমি কাটিং করে নেব। তো দেখুন চতুর্দিকে কিন্তু ৩.৫ ইঞ্চি নিয়ে আমি চৌকো করে একটা পট্টি কাটিং করে নিয়েছি। এখানে আপনারা ৪ ইঞ্চি পরিমাণও নিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি প্যান্টটি সেলাই করে দেখিয়ে দেব। প্রথমে আমি একটি পাটে পায়ের অংশে কুচি দিয়ে নেব। আপনারা কিন্তু আগে প্যান্টের কাপড়টিতে আগে কুচি দিয়ে নিতে পারেন। আবার একই সাথে পাইপিংয়ের সাথে কুচি দিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন যেটা ভালো হয় আপনারা ওরকম করে কুচি দিয়ে নেবেন। আমার সুবিধার্থে আমি কিন্তু পাইপিংয়ের সাথে একই সাথে কুচিটা দিয়ে নিচ্ছি। এতে হয় কি কুচিটা ছোট বড় হওয়ার চান্স নেই। অনেক সময় আগে কুচি দিয়ে নিলে কিন্তু কুচিটা ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে খুলে আবার ঠিক করতে হয়। তো আমি পাইপিংয়ের কাপড়টা নিচে রেখে উপরে কিন্তু প্যান্টের কাপড়টা রেখেছি। প্যান্টের কাপড়টা কিন্তু সোজা দিকে আসে। এরকম রেখে আপনারা কুচিটা দিয়ে নেবেন এবং সোজা পাশে কিন্তু আগে কুচিটা দিয়ে নেবেন। তো আমার কুচি দেওয়া শেষ। তো বাড়তি সুতা কাটতেই আমি কেটে নেব। তো এখন পাইপিংয়ের কাপড়টা সোজা দিকে এনে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে নেব। যে আগে যে সেলাইটা দিয়েছি সেটি যেন দেখা না যায়। তো সেলাইয়ের উপর থেকে কিন্তু পাইপিংয়ের কাপড়টা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটি পায়ের অংশ কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। তো অপরটিও আমি কিন্তু একই নিয়মে কুচি দিয়ে নেব। তো ২টা কুচি কিন্তু আমার দেওয়া শেষ। তো এখান থেকে একটি পাট সরিয়ে নিয়ে একটি পাটে কিন্তু আমি নিচ থেকে ১ ইঞ্চি উপর থেকে একটা দাগ দিয়ে নেব, যেখান থেকে আমি পট্টিটা জয়েন করব। তো উপর থেকে কিন্তু আমি পট্টিটা জয়েন করে নেব। তো একটি পাশ থেকে কিন্তু পট্টির এক পাশ আমি আগে জয়েন করে নেব। ১ ইঞ্চি উপর থেকে পট্টিটা ধরে সেলাই করে নেব। তো পট্টিটা একটা সেলাই দিয়ে তারপর উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এতে কিন্তু সেলাইটা টেকসই হবে এবং ছিঁড়ে যাবে না সহজে। তো এবং আরও একটি পাট আমি কিন্তু এই পাটের উপর বসিয়ে হাইটে সেলাই দিয়ে নেব। তো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। যারা সেলাই কাজের নতুন তারাও দেখলে কিন্তু খুব সহজেই প্যান্টটি তৈরি করে নিতে পারবে। তো একটি পাটের উপর আরেকটি পাট বসিয়ে নিয়ে হাই সেলাই করে নেব, যেরকম আমরা সাধারণত প্যান্টের হাইটে সেলাই করে নিই। তো দেখুন এই পর্যন্ত এসে পট্টির কাছাকাছি এসে কিন্তু যেখানে আমি চকের দাগ দিয়েছি সেদিকে কিন্তু কাপড়টি ঘুরিয়ে নেব, নিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নেব। আমি খুবই আস্তে আস্তে করে দেখাচ্ছি, স্পিড কমিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা নতুন আছে তাদের জন্য বুঝতে সুবিধা হয়। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি কি সুন্দর ২টা পাশ জয়েন করে নিয়েছি।
এখানে আপনারা একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি এই পাশে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমাদের একটি পায়ের অংশ আগে সেলাই করে নিতে হবে। তো পায়ের অংশটি ভাঁজ করে আপনারা এখন 6.5 ইঞ্চি পর্যন্ত আমি পায়ের মুহুরি নিয়েছিলাম। তো 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দাগ বরাবর ধরে সেলাই করে নেব। সেলাই করে আমি যেখানে চক দিয়ে মার্জিন টেনে নিয়েছি এই সাইডে কিন্তু কাপড়টা এনে সেলাই দিয়ে দিতে হবে। তারপরে যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্যান্টের এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং কাপড়টি ঘুরিয়ে কিন্তু এই পট্টির এক সাইডে এনে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একটি পায়ের অংশ কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। তো এখানেও কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তার একটি পায়ের অংশ কিন্তু আমার বাকি আছে। তো সেই পায়ের অংশটিও কিন্তু আমি সেলাই করে নেব এখন। এখানে আমি মুহুরিটা একটু মাপ দিয়ে নিচ্ছি। তো 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। নিয়ে সেলাইটা করে নেব। আমাদের কিন্তু 3 কোণা কিন্তু পট্টি সেলাই করা শেষ। তো আমার 1 কোণা কিন্তু বাকি আছে। তো সেই 1 কোণা কিন্তু আমি এখন সেলাই করে নেব। কাপড়টা কিন্তু বেশি টানা যাবে না। এরকমভাবে ঘুরিয়ে আরেকটি হাই এখন সেলাই করে নিচ্ছি। এখানে যদি হাইয়ের মাথায় এসে আপনাদের ছোট বড় হয় তাহলে কাপড়টি কেটে নেবেন। তা আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন পট্টির এক সাইডে কিন্তু চাপ সেলাই দেওয়া বাকি আছে। তো সেখানে আমি কিন্তু এখন একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে পট্টির কাপড়টা খুবই টেকসই হয়, সহজে কিন্তু ছিঁড়ে যায় না, অনেক দিন ব্যবহার করতে পারে। তো বাড়তি সুতাটি আমি কেটে নেব। তখন প্যান্টটি উল্টিয়ে আমি সোজা করে নেব। নিয়ে এলাস্টিক সেলাই করার জন্য প্রথমে আমি কিন্তু একটি চিকন করে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো এলাস্টিক সেলাই করার জন্য আপনারা 4 বছর বাচ্চার জন্য কতটুকু এলাস্টিক মাপ নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি এলাস্টিক নিয়েছি। এখানে আমি কিন্তু 17 ইঞ্চি পরিমাণ এলাস্টিকের লম্বা নিয়েছি। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। লম্বা নিয়ে এলাস্টিকটি গোল করে ডাবল করে সেলাই দিয়ে নেব। বারবার ব্যাক স্টিচ দিয়ে সেলাই দিয়ে নেব যাতে সেলাইটি খুলে না যায়। তখন প্যান্টটির সাথে আমি এলাস্টিকটি জয়েন করে নেব। সেলাইটা এমনভাবে দিতে হবে যাতে এলাস্টিকের উপর না পড়ে। আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এলাস্টিকটি কোথায় আছে। তো এলাস্টিকের পাশ থেকে কিন্তু সেলাইটা দিয়ে নেবেন এবং এলাস্টিকটি কাপড়ের থেকে টেনে টেনে বের করে এলাস্টিকটি বড় করে পরে আস্তে আস্তে করে সেলাই দিয়ে নেবেন। তো আমি এলাস্টিকটি জয়েন করে নিয়েছি। তো হাত দিয়ে এখন সমান করে চতুর্দিকে কুচিটা সমান করে নিয়েছি আমি। এরকমভাবে হাত দিয়ে আপনারা টেনে টেনে চতুর্দিকে কুচিটা সমান করে নেবেন। তো এলাস্টিকের মাঝ বরাবর একটি সেলাই দিবেন। তো এলাস্টিকটি কিন্তু কুঁচকে যাবে না। তো আমি মাঝ বরাবর সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমার প্যান্টটি তৈরি করা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।